ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতির অভিযোগে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ গ্রাহক, বিএনপি, যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা। 25 এপ্রিল শনিবার দুপুরে এই ঘটনায় নির্বাহী প্রকৌশলীর কক্ষে হট্টগোল এবং এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে নির্বাহী প্রকৌশলী অপসারণের দাবি করেন এবং তাকে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ সময় তারা টেন্ডার কার্যক্রমে অনিয়ম, স্বজনপ্রীতি এবং দীর্ঘদিন ধরে লোডশেডিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্বাহী প্রকৌশলীর কক্ষে প্রায় 1 ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও যুবদল নেতা মোস্তাক আহমেদ স্বপন নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষুব্ধদের নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে বের করে আনা হয়। বর্তমানে হিট সিজন, সেটা ঠিক আছে, তারপরেও দমাজের সময় বিদ্যুৎ থাকে না। এই বিষয়গুলো বলছি যে আপনি একটা করেন, ব্যালেন্সটা করেন, মেকানিজম করেন। আমরা এক সিন্ডিকেটে বলছি, আর এখানে নাকি অনেকগুলো অনিয়ম আছে। এখানে সিন্ডিকেট আছে, আগের দশকদের সিন্ডিকেট, তারা এখনও কাজ করে যাচ্ছে এবং তারা এখানে মানুষকে নামে বেনামে বিদ্যুতের বিভিন্ন সিস্টেম কৌশল হয়রানি করছে। একটা গ্রাহক থেকে বিদ্যুতের যখন সে তার কার্ড শেষ হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে অনেক না দেওয়ার কারণে যত সেটা কিন্তু লক হয়ে গেছে, ওই লকটা খুলে দেওয়ার জন্য তাদেরকে 5,000 টাকা দিতে হয়। এরকমও অভিযোগ আছে, অভিযোগ আছে। অভিযোগকারীরা দাবি করেন বিদ্যুৎ অফিসটি মিনি টঙ্গিপাড়া হিসেবে পরিচিত এবং এখানে টেন্ডার কার্যক্রমে অনিয়ম হয়েছে। এছাড়া 5 আগস্টের পরও বিভিন্ন কক্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংরক্ষিত থাকার বিষয়েও তারা আপত্তি জানান। বক্তব্য হচ্ছে সারা দেশে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, সব কিছু পরিবর্তন হয়েছে, মাগার সরকারের আওয়ামী লীগের যে প্রেতাত্মারা তারা কিন্তু এখনও সব আসনে অধিষ্ঠিত আছে। তারা আগের রীতিমতোই আগে যেভাবে লুটপাট করছে ঠিক একই কায়দায় তারা লুটপাট করতেছে। এটা কোন অফিস? এটা বিদ্যুৎ অফিসে, এর বাইরে না। বিদ্যুৎ অফিসেও একই রকম, যেমন টেন্ডারগুলো যেগুলো করতেছে এখন, এই টেন্ডারগুলো যেন আওয়ামী লীগের ঠিকাদাররা পায়, ওইভাবে ওই প্রক্রিয়াতে টেন্ডার। মিনি টঙ্গিপাড়া নামে খ্যাত এই জায়গাটা, এই বিদ্যুৎ অফিসের এই বাউন্ডারির ভিতরে জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিএনপি সরকার আসার পরেও এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছুক্ষণ আগে জেলা যুবদলের খান ভাই কথা বলছে, উনি যে কথাগুলো বলছে এটা সত্য। আর আমরা ওই যে নামাজের সময় বিদ্যুৎ নিয়ে যাই, কি অনিয়ম বা কি সমস্যা এখানে? অনিয়ম এখানে সিন্ডিকেট আছে, ওনাদের ভিতরে যে গ্রাহক হয়রানি করে, বিশেষ করে ওর মিটারগুলো ব্লক করে এরপর ওদের গ্রাহক থেকে ওরা টাকা নেয়, 5,000-6,000-7,000 টাকা দিলে আবার এটা ওপেন করে যায়। এরপরে এরা সরকারের দুর্নামের জন্য এটাই যথেষ্ট। মানুষ একটা নামাজ পড়বে শুক্রবারে আদায় করব, ওই নামাজের টুকু সে বিদ্যুৎটা অফ রাখে। আর তার বিরুদ্ধে অনেকগুলো আমাদের এলাকার অনেকগুলো লোক বলতেছে কমপ্লেন আছে। এইখানে মহিলাও চাকরি করে, তার হাজব্যান্ডও চাকরি করে, সে মহিলারও কাজ দেয়, হাজব্যান্ডও কাজ দেয়, সে নিজেই একটা ভাগাভাগি করে খা। আমি আমার নেতা তারেক রহমানকে বলতেছি, বিদ্যুতের যে অ্যাকশন আছে তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়া, আর অতি শীঘ্রই তাকে এখান থেকে ট্রান্সফার করো, তাহলে পাবলিক অন্তত মুক্ত পাইব। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার। তিনি বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে। টেন্ডার কার্যক্রম নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। আমরা যে গ্রিডে যে বরাদ্দ হয়, বরাদ্দের চৌমনি গ্রিডে যে বরাদ্দ হয়, বরাদ্দের 10% পাই মাইতি আমাদের 10%। তা এখন এখানে হচ্ছে হলো কি যেই বিদ্যুৎটা আমরা পাই, গতকালকে আমরা 18 মেগাওয়াট পর্যন্ত পাইছি, প্রায় বিকেল 5টা পর্যন্ত। তো আজকে যেটা সকাল থেকে হচ্ছে হলো গিয়ে আমাদের 14 মেগাওয়াটে সীমাবদ্ধ রাখছে। 14 মেগাওয়াটে সীমাবদ্ধ রাখার কারণে আমরা হচ্ছে হলো কি যে আমাদের ডিমান্ড হচ্ছে হলো কি প্রায় 34 থেকে 36 মেগাওয়াট। তো 14 মেগাওয়াট দিয়ে ওই 34 থেকে 36 মেগাওয়াটের ফিডারগুলোকে আমাদের ওই রেশনিং করে চালাতে হচ্ছে। সেখানে হচ্ছে ওই যতটুকু পরিমাণের আমরা পাচ্ছি, প্রায় অলমোস্ট 50%-এর কাছাকাছি আমরা চালু রাখার চেষ্টা করতেছি। তো আর বাকিগুলো বন্ধ থাকে। আবার সময় সময় হচ্ছে যখন আমাদের লোড পেয়ে যাই, ভালো লোড বরাদ্দ পাই, এগুলো প্রতি ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পর পরে চেঞ্জ হয়। আবার যখন পেয়ে যাচ্ছে তখন আমরা ফিডার চালু করে দিচ্ছি আমার বরাদ্দের ভিতরে রেখে।
ঘটনার পর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সিবিএর একটি কক্ষ নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন এবং সেখানে তালা লাগিয়ে দেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।